আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে একটা গুরুত্বপূর্ণ হাদিস সকালবেলা পড়তেছিলাম, তো চিন্তা করলাম এটা আমার ভাইদের সাথে একটু আলোচনা করি, ভাইদের সাথে একটু শেয়ার করি। কারণ আল্লাহ রাসূল যখন বিদায় হজের ভাষণে দিয়ে বলেছিলেন যে তোমরা তোমাদের আমার কাছ থেকে যা কিছু শিখেছো, যা কিছু জেনেছো, সেটি তোমরা আরেকজন অপর ভাইকে, অপর লোকদের কাছে এটা পুঁছিয়ে দাও। যেমন বাল্লিগু আল্লি ওয়ালা আয়া। এখন সকালে যখন আমি একটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব ভয়ঙ্কর একটা হাদিস পড়েছি, হাদিসটা হলো এরকম। সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল আকরাম মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি লোক দেখানোর জন্য সালাত আদায় করলো সে শিরক করলো, যে ব্যক্তি লোক দেখানোর জন্য কোনো কিছু দান করলো সে শিরক করলো, যে ব্যক্তি লোক দেখানোর জন্য সাওম পালন করলো সে শিরক করলো। এই হাদিসটা এত ভয়ঙ্কর। এটা হলো লোক দেখানো শব্দের অর্থটা এখানে আমরা মানে ভিতরে মানে মনের ভিতরে যে অহংকার চলে আসা, রিয়া সৃষ্টি হওয়া। দেখেন, এখানে বলা হয়েছে যে ব্যক্তি লোক দেখানোর উদ্দেশ্যে সালাত আদায় করলো সে শিরক করলো, যে ব্যক্তি সাওম পালন করলো লোক দেখানোর জন্য সেও শিরক করলো, যে ব্যক্তি দান করলো লোক দেখানোর জন্য সে শিরক করলো। আমাদের প্রচলিত এই বাংলাদেশে এইগুলো অনেক বেশি অহরহ চলতেছে। যেমন লোক দেখানোর জন্য বড় দান করতেছে, কিন্তু তার ইনকাম হালাল না হারাম কেউ এটা খোঁজ দিচ্ছে না। এবার লোক দেখানোর জন্য যারা সালাত আদায় করে, তেমন আমি অনেকেরই দেখেছি, সত্যি কথা যেটা, সে জীবনে অনেকটা সময় আল্লাহর বিপরীতে, আল্লাহর রাস্তা থেকে বাইরের রাস্তায় ছিল। আল্লাহ তাকে হেদায়েত নসিব করেছে, ভালো কথা। কিন্তু সে কয়েকটা দিন সালাত আদায় করার পরে, নামাজ জামাতে আদায় করার পরে তার ভিতরটা রিয়া সৃষ্টি হয় এবং কথা প্রসঙ্গে বলে ফেলে, আরে আমি কি নামাজ পড়ি না? এই সমাজে আমার কি কোনো অধিকার নাই? এই যে নামাজ পড়া নিয়ে কথা বলা বা রিয়া সৃষ্টি হওয়া, ভিতরে অহংকার বোধ আসা, আল্লাহ তাআলা এই দুইটা জিনিস খুব বেশি ঘৃণা করেন। তো আমরা দান করব আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমরা বন্ধুত্ব করব আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমরা সালাত আদায় করব আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমরা সাওম পালন করব আল্লাহকে রাজি খুশি করার জন্য। কিন্তু আপনি যদি লোক দেখানো কোনো কিছু করেন, এটা শিরকের সমতুল্য। আল্লাহ রাসূল বলেছেন, এটা আমিও বলি নাই, কোনো আলেম বলে নাই, কোনো ব্যক্তি বলে নাই, এটা আল্লাহ রাসূল বলে গিয়েছেন যে লোক দেখানোর জন্য কেউ যদি আমল করে সেটা শিরক। তো আল্লাহ আমাদেরকে এই বড় বিপদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। পাশাপাশি আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে, আমরা এই ভুলগুলোকে শুদ্ধ করার চেষ্টা করব। আল্লাহ সকলকে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি দান করুক। পাশাপাশি কথাগুলো আমার জন্য যেমন খুবই প্রয়োজন, তেমনি সকলের জন্যই প্রয়োজন। আল্লাহ সবাইকে হায়াতে তাইয়্যিবা দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।